সম্পর্ক একটা ছোট্ট শব্দ, কিন্তু এর প্রভাব আমাদের জীবনে অপরিসীম। আমরা হয়তো এমন একজনও নেই যে এই সম্পর্ক ছাড়া বাঁচতে পারি, ভালোভাবে নিজেদের জীবনযাপন করতে পারি। আমার তো মনে হয় না যে আমরা কেউ আছি এমন যে সম্পর্ক ছাড়া নিজেদের জীবনকে খুব স্মুথলি, খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। তাই আমাদের প্রত্যেকের জীবনে এই সম্পর্ক খুব প্রয়োজন। কিন্তু বিরাট বিস্ময়ের যে এই সম্পর্ক, সে যে কোনো ধরনের সম্পর্ক হোক না কেন, বন্ধুত্বের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক, একটা সময় আসে যে সময়ের পর সেই সম্পর্ক আস্তে আস্তে ফিকে হতে থাকে, নিষ্প্রাণ হতে থাকে। সে সম্পর্কটা সে আগের মতো থাকে না। যেমন সম্পর্কটা শুরু হলেই দেখবে যে সম্পর্কটির মধ্যে খুব সুন্দর মিষ্টতা, খুব সুন্দর একটা কানেকশন, সেই জিনিসটা আস্তে আস্তে কেমন ফিকে হতে থাকে। কিন্তু কেন বলতো? দেখবে আমাদের জীবনে যে কোনো জিনিস, যে কোনো কিছুই যদি আমরা ঠিকঠাক পরিচর্যা না করতে পারি, ঠিকঠাক যত্ন না নিতে পারি, তাহলে সে জিনিস নষ্ট হবেই। সম্পর্কও কিন্তু ঠিক তেমন। যদি আমরা সঠিকভাবে সম্পর্কের যত্ন না নিতে পারি, তাহলে অবশ্যই কিন্তু সে সম্পর্ক মধ্যে যে মিষ্টতা থাকে, যে সম্পর্কের মধ্যে প্রাণ থাকে, সেটা আস্তে আস্তে নিষ্প্রাণ হয়ে যায়। আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে 5টা এমন ছোট্ট ছোট্ট পয়েন্ট বলতে চলেছি। আশা করছি সেই পয়েন্টগুলো যদি তোমরা ফলো করো, নিশ্চয়ই সম্পর্ক আগের মতো ফিরে পাবে। নিশ্চয়ই সম্পর্ক ঠিক সুন্দর, মধুরভাবে যেমন শুরু হয়েছিল ঠিক তেমনভাবেই স্মুথলি চলবে। আমি প্রদীপ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দিল সে উইথ প্রদীপ। শুরু করা যাক আজকের ভিডিও। কি সেই 5টা পয়েন্ট, যে 5টা পয়েন্টে তোমরা তোমাদের নিজেদের ভালোবাসা, যে কোনো ধরনের ভালোবাসা সম্পর্ক আরো বেশি স্ট্রং করবে, আরো বেশি সুন্দর করবে। 5টা পয়েন্ট, যে 5টা পয়েন্ট তোমার সম্পর্ককে আরো বেটার করতে পারে। প্রথমত, একে অপরকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা বন্ধ করো। অর্থাৎ কি? দেখো, যে কোনো সম্পর্কে না আমরা বড্ড বেশি নিজেদেরকে, অর্থাৎ একে অপরকে নিয়ন্ত্রণ করা শুরু করি, কন্ট্রোল করা শুরু করি। অর্থাৎ একজন আরেকজনকে যেন একটা বদ্ধতার মধ্যে রেখে দিই। সে কি করবে, সে কি খাবে, সে কি পোশাক পরবে, সে কার সাথে কথা বলবে, কার সাথে বলবে না, সমস্তটাই। অর্থাৎ আমরা একে অপরের স্বাধীনতায় প্রচণ্ড হস্তক্ষেপ করি, যেটা সম্পর্ক খারাপ হওয়ার প্রধান এবং অন্যতম কারণ। এটা করলে চলবে না। একটু স্পেস দাও, একে অপরকে কন্ট্রোল করা বন্ধ করো, নিজেদেরকে স্বাধীন রাখো, নিজেদের মধ্যে স্বাধীনতা ব্যাপারটাকে বজায় রাখো। সে তার মতো কিছু করুক, তুমি তোমার মতো কিছু করো, তবে এমন কিছু করো না যাতে দুজনের সম্পর্কে কোনো প্রভাব পড়ে। দ্বিতীয়ত, স্যাক্রিফাইস। হ্যাঁ বন্ধুরা, তোমরা মানো আর না মানো, এটা কিন্তু বিরাট বড় একটা ওয়ার্ড, স্যাক্রিফাইস। একটা সম্পর্ক ভালো হওয়ার পিছনে অবশ্যই স্যাক্রিফাইস রয়েছে। এই স্যাক্রিফাইস এবং আরো একটা কথা বলবো, কম্প্রোমাইজ। এই দুটো খুবই প্রয়োজন একটা সম্পর্ক বেটার করার জন্য। তবে এখানে একটা কথা বলে রাখি, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করা উচিত, তার বাইরে গিয়ে নয়। অর্থাৎ স্যাক্রিফাইস করো সম্পর্কটা ভালো করার জন্য, বেটার করার জন্য, কিন্তু স্যাক্রিফাইস করতে 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 বা কম্প্রোমাইজ করো, বাট কম্প্রোমাইজ করতে 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 এমন একটা জায়গায় চলে যেও না যে নিজের অস্তিত্বের কোনো মূল্য থাকে না, যেখানে তোমার গুরুত্বটাই আর থাকলো না, তোমার গুরুত্বই রইল না। এই রকম করো না। অবশ্যই স্যাক্রিফাইস প্রয়োজন, কম্প্রোমাইজ প্রয়োজন, কিন্তু সেটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, তারপরে নয়। ক্লিয়ারলি দুজনে কথা বলে নাও যে কি কি কম্প্রোমাইজ তুমি করতে পারবে একে অপরের জন্য, বা কি কি স্যাক্রিফাইস
করতে পারবে একে অপরের জন্য, সেই লিমিট পর্যন্ত, সেই লেভেল পর্যন্ত, তার বেশি নয়। তৃতীয়ত, একে অপরকে শোনো। দেখো, আমরা আমাদের না প্রত্যেকেই সম্পর্কের মধ্যে বলতে বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়ি। আমরা কিন্তু অপরজনের কথা শুনি না, অপরজনের কথার মূল্য দিই না, বুঝি না। এটা কিন্তু করলে চলবে না। তোমাদেরকে শুনতে হবে। মাঝে মাঝে একটু বলা বন্ধ করে দাও, মাঝে মাঝে শুধু শোনো অপরজন কি বলতে চায়, তার মনের কথা, তার সুবিধা, তার প্রবলেমস, অসুবিধা, সমস্ত কিছু শোনো, বোঝো এবং গুরুত্ব দাও। সবসময় নিজে বলেই যাচ্ছ, এটা করো না। মাঝে মাঝে তার কথার দাম দাও। তো শুনতে হবে, তাকে শোনো। চতুর্থ, যোগাযোগ। দুজনের মধ্যে কমিউনিকেশনটা, যোগাযোগটা ঠিক রাখো। এই যোগাযোগ না থাকার জন্য প্রায় 80% রিলেশন না এমনি ভেঙে যায়। এই যোগাযোগ বলতে আমি ফোন কলস বা দেখা করা এগুলোর কথা বলছি না। এই কমিউনিকেশন বলতে আমি এটাই বলতে চাইছি যে যদি তোমাদের একে অপরের মনে কোনো সংশয়, কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা কিছু থেকে থাকে, তাহলে সেটা একে অপরের সাথে শেয়ার করো, একে অপরকে বলো। হয়তো তুমি একজন আরেকজনের সম্পর্কে কিছু একটা শুনেছো, সেটা নিজের মনের মধ্যে না রেখে, নিজে নিজে অ্যাজুমশন না করে সেটাকে বলো, একজন আরেকজনকে বলো যে আমি এটা শুনেছি, এটা কি সত্যি, বা এটা আদৌ কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা যাচাই করার চেষ্টা করো, নাকি নিজের মনের মধ্যে সেটাকে পোষণ করো। যখন কোনো ব্যাপার তুমি শেয়ার না করে মনের মধ্যে চেপে রাখবে, সে বিষয়টা না আরো বড় আকার নেবে। তাই নিজেদের মধ্যে এই কমিউনিকেশনসটা, এই যোগাযোগটা রাখতে হবে। যা কিছু প্রবলেম আসুক না কেন, একে অপরের শেয়ার করতে হবে, বলতে হবে। এই কমিউনিকেশনটা, এই যোগাযোগটা ঠিক রাখতে হবে। শুধু রোজ ফোন কলস, রোজ দেখা করা, এই কমিউনিকেশনটা নয়। কিন্তু তার থেকেও বড় কমিউনিকেশন হচ্ছে একে অপরকে বুঝে, একে অপরের মনের কথাগুলো মনের মধ্যে চেপে না রেখে একে অপরকে শেয়ার করা, বলা, সেই কমিউনিকেশনটা জরুরি। শেষ আর একটা কথা, দেখো, নিজের ভালোবাসাকে ডাস্টবিন ভাবা বন্ধ করো। এটা শুনে তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে ডাস্টবিন অর্থাৎ, হ্যাঁ, আমি আরো একবার বলছি যে ইউর পার্টনার ইজ নট আ ডাস্টবিন। তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে কিন্তু ডাস্টবিন নয়। অর্থাৎ কি না, আমরা ডাস্টবিন একটা কেমন ভাবে ব্যবহার করি, বাইরের যত নোংরা আবর্জনা এনে আমরা কিন্তু সেই ডাস্টবিনেই ফেলি। ঠিক তেমনই তুমি হয়তো ধরে নাও বাইরে থেকে কোনো ঝগড়া, রাগ বা কোনো একটা সমস্যা নিয়ে বাড়িতে এলে, বাড়িতে আসার পর নিজের যে ভালোবাসার সঙ্গী তার উপর চাপিয়ে দিও না, সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ তার উপর উগড়ে দিও না। ঠিক এই ডাস্টবিনের মতো, সে একজন মানুষ, সে তোমাকে ভালোবাসে। যদিও তোমার রাগ বা কোনো সমস্যা হয়ে থাকে, তার সাথে শেয়ার করো, ভালোবেসে ভালো করে বলো। কিন্তু বাইরের কোনো সমস্যা, বাইরের কোনো ঝামেলা বা ঝগড়া, অশান্তি এনে সাথে সাথেই নিজের ভালোবাসা মানুষের উপর তুমি সমস্যাটা উগড়ে দিলে, এটা ঠিক নয়। এটা করো না, তাতে সম্পর্ক আরো বাজে হবে, সম্পর্ক ভালো হবে না। এই 5টা টিপস, এই 5টা পয়েন্ট, যে 5টা আমি বললাম, যদি তোমরা কেউ ফলো করো, আশা রাখছি তোমাদের রিলেশন, তোমাদের সম্পর্ক আরো বেটার হবে, আরো ভালো হবে। সেই আশা নিয়েই আমি এই ভিডিও শেষ করছি। দেখা হবে পরের এক ভিডিওয়ে, পরের এক মোটিভেশনাল স্টোরি, মোটিভেশনাল কথাতে। সাথে থেকো, এভাবে তোমাদের ভালোবাসা দিও, লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তোমাদের ভালোবাসা, সাপোর্ট একান্ত প্রয়োজন সুন্দর সুন্দর ভিডিও করার জন্য।